ব্রাহ্মণবাড়িয়া নবগঠিত জেলা বিএনপির কমিটিকে স্বাগত জানিয়ে অভিনন্দন জানিয়ে সেই সাথে আজকের এই ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপি যিনি উপহার দিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল দলের ভাইস চেয়ারম্যান আমাদের জননন্দিত নেতা জননেতা তারেক রহমান সাহেব ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির উপহার দিয়েছেন। সেই জন্য ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপি এবং তথা সারা ব্রাহ্মণবাড়িয়াবাসীর পক্ষ থেকে আমাদের জননেতা বিএনপির চেয়ারম্যান ভারপ্রাপ্ত চেয়ারম্যান জননেতা তারেক রহমান সাহেবকে আমরা আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাই। বন্ধুরা আমার, আজকের এই সভায় আমরা যারা এখানে সমবেত হয়েছে, আজকের এই সভায় সমবেত করছেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির নবগঠিত কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল এবং আমাদের মাঝে উপস্থিত জেলা বিএনপির তার অঙ্গ সহযোগী সংগঠন এবং সমবেতা ভাইয়েরা, আসসালামু আলাইকুম। আমরা জানেন দীর্ঘদিন যাবৎ দীর্ঘ কয়েক বছর যাবৎ ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপি নিয়ে যে অনৈক্য ছিল, যে দ্বিধাদ্বন্দ্ব ছিল, এটার একটা অবসান ঘটিয়েছেন জননেতা তারেক রহমান সাহেব। উনার সাথে আশুগঞ্জে কাউন্সিলের এক সপ্তাহ আগে উনার সাথে আমার যে স্কাইপে হয়েছিল, 1-to-1 যে স্কাইপে হয়েছিল, সেই স্কাইপিতে আমি ওনাকে অনুরোধ করেছিলাম ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপি যে 14টা ইউনিট রয়েছে, এই ইউনিট দিয়ে কাউন্সিল করলেন। এই কাউন্সিল সাধারণ তৃণমূলের নেতা কর্মীরা কেউ এটা থেকে ভালো কিন্তু আশা করতে পারে না। বিধায় আপনি প্রথম অধিবেশন করে দ্বিতীয় অধিবেশন না করে এই 14টা ইউনিটের মাধ্যমে ভোটাভুটি না করে আপনি যাকে খুশি তাকে নেতা বানাবেন, আমরা তার সেটাই মেনে নেব। বন্ধুরা আমার সেই প্রস্তাবে উনি একটা যে কমিটি উপহার দিয়েছেন, সেই জন্য জেলা বিএনপি এবং ব্রাহ্মণবাড়িয়াবাসীর পক্ষ থেকে আমরা আন্তরিক অভিনন্দন এবং মুবারকবাদ জানাই। আমার একটা অনেকের মধ্যে একটা দ্বিধাবদ্ধ আছে, 4-5 দিন আমি ছিলাম না। আমি আমার ফ্যামিলি নিয়ে ফ্যামিলি ট্যুরে কক্সবাজার গিয়েছিলাম। আমার মেয়ের জামাই, আমার ওয়াইফ, আমার বাচ্চাকে যে পূর্ব নির্ধারিত একটা কর্মসূচি দিয়ে একটা কক্সবাজারে একটা ট্যুরে গিয়েছিলাম। আমি আপনাদের সাথে সবসময় টেলিফোনে যোগাযোগ রেখেছি, কিন্তু উপস্থিতি থেকে অনেক কর্মকাণ্ড আমি থাকতে পারি নাই, সেই জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। তবে আজকের এই সমাবেশে যারা উপস্থিত হয়েছেন আপনাদেরকে আমার অন্তঃস্থল থেকে আন্তরিক অভিনন্দন এবং মুবারকবাদ জানাই। বন্ধুরা আমার, আপনারা জানেন দীর্ঘ 17 বছর আমাদের উপর কি রকম জেল জুলুম, হুলিয়া, নির্যাতন, গ্রেফতার চলেছে। বন্ধুরা আমার, আমাদের উপর কি পরিমাণ নির্যাতন, জেল জুলুম, হুলিয়া, আক্রমণ চলেছে। বন্ধুরা আমার, তখন কিন্তু আমরা অনেকে ভয়ে আতঙ্কে ব্রাহ্মণবাড়িয়া ছাড়া হয়েছিলাম। বন্ধুরা আমার, কিন্তু আমরা গুটি কয়েক ব্রাহ্মণবাড়িয়ার মাটিতে ছিলাম, আমরা হুলিয়া নিয়ে আমরা মাঠে ছিলাম। বন্ধুরা আমার, আজকে আপনাদের স্মরণ করতে চাই, আপনারা যদি ভুলে যান যে আওয়ামী লীগ দেশ ছাড়িয়ে পালিয়েছে, সেটা যদি একটু চুপ করেন, মিছিল বন্ধ করেন। আপনারা যদি মনে করেন যে আওয়ামী লীগ দেশ ছেড়ে পালিয়েছে, তাহলে সবচেয়ে বড় ভুল করবেন। আওয়ামী লীগ কিন্তু ছেড়ে যায় নাই, তাদের এমপিরা মন্ত্রীরা বড় বড় নেতারা পালিয়েছেন, কিন্তু নেতা কর্মীরা কিন্তু পালিয়ে যায় নাই। তারা যাত্রী পরিবর্তন করে
আমার। তারা কিন্তু যাত্রী পরিবর্তন করে, রং পরিবর্তন করে আমাদের মাঝে মিশে গেছেন। আজকে আমাদের টেকি নেতা কর্মীদেরকে ধাক্কা দিয়ে সামনে যাওয়ার চেষ্টা করে। তারা আমাদের প্রকৃত টেকি নেতা কর্মীদেরকে জেল জুলুম খাইতাম, যারা এই বিএনপিকে আজকে এই পর্যায়ে নিয়ে এসেছে, তাদেরকে ধাক্কা দিয়ে তাদেরকে পিছনে ফেলে তাদের চেয়ার দখল করে সামনে আগাতে চায়। এটা কিন্তু মেনে নেওয়া চাই না, এটা কিন্তু মেনে নেওয়া চাই না। আজকে আপনাদেরকে বুঝতে হবে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল একটা বৃহৎ সংগঠন। এই সংগঠনের আড়ালে অনেকে আপনাকে আমাকে ব্যবহার করবে, আপনাদের সাথে মিশে যাবে, আত্মীয়তার সূত্রে